আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন এগ নুডলস। আমরা অনেকেই প্রায় ডিম দিয়ে অথবা সবজি দিয়ে নুডলস রান্না করি, কিন্তু এই নুডলসটা যদি চিকেন দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এই নুডলসটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আপনারা একবার রান্না করলে বুঝতে পারবেন আসলে চিকেন দিয়ে নুডলস রান্না করলে এই নুডলসটা খেতে কতটা মজার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এখন আমি এই চিনিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ক্যারামেল তৈরি করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিনিটাকে নাড়িয়ে নাড়িয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি, আর এই সময় কিন্তু ক্যারামেল হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিব পানি 3 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটি লেবুর অর্ধেকটা রস করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 1/4 চা চামচ। দিয়ে দিব সাদা তেল 1 টেবিল চামচ। এখন আমি এই সব সমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি চুলাটি অফ করে দিব এবং এই উপকরণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখন আমি একটা কাপের মধ্যে 2 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। তারপর আমি এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এখানে সিদ্ধ ডিম এরকম গোল গোল করে কেটে এই ময়দা আর পানির মিশ্রণটার মধ্যে চুবিয়ে তাওয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রায় 3টি ডিম সিদ্ধ করে নিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তারপর এই মিশ্রণটার মধ্যে চুবিয়ে এভাবে তাওয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই ডিমগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। ডিমগুলোর এক সাইড ফ্রাই করা হয়ে গেলে আমি এই ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছি। ডিমগুলোর ওই সাইডেও আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই সময় কিন্তু ডিমগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করা চিকেন। আর এই চিকেনগুলোকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম। এখন আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি এই চিকেনগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিয়েছি। আর এই চিকেনের পিসগুলো কিন্তু আমি খুব বেশি ছোট করেছি। আপনারা চেষ্টা করবেন যে নুডলসের মধ্যে চিকেন ব্যবহার করলে এর পিসগুলো ছোট করা, তাহলে কিন্তু নুডলসটা খেতে অনেক ভালো লাগবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই চিকেন পিসগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় কিন্তু চিকেনটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই চিকেন পিসগুলোকে উঠিয়ে নেব। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করা আলু। আর এই আলুগুলোকেও আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম। এখন আমি আলুগুলোকে উল্টে পাল্টে এভাবে ফ্রাই করে নিব। আর আপনারা চেষ্টা করবেন আলুর পিসগুলো এরকম ছোট করার। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই আলুগুলোকেও ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু আলুটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে আর খুবই ভালোভাবে আলুটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই আলুগুলোকে উঠিয়ে নেব। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। আর চিকেন, আলু আর ডিম ফ্রাই করার পর তার মধ্যে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবং সাথে আরও 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় এই রসুন কুচিটাকে ফ্রাই করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/3 কাপ। তারপর এই রসুন আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি 1/2 টেবিল চামচ। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে কাঁচামরিচ কুচির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আর আমি যেহেতু প্রথমে যে সসটা তৈরি করে নিয়েছি তাতে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি, তাই আমি এখানে ঝালের পরিমাণটা কম ব্যবহার করছি। আর যারা ঝাল খেতে পছন্দ করবেন তারা এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি
ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেন। এখন আমি এগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিব। আর পেঁয়াজ মরিচের সাথে এই চিকেনটাকে ফ্রাই করার কারণে এই চিকেনটার থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এবং নুডলসের সাথে এই চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করছি। নুডলসের জন্য আমি যে পানিগুলো গরম হতে দিয়েছি তা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবং এই পানির মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নুডলস 2 প্যাকেট। আপনারা যে কোনো ব্র্যান্ডের এবং যে কোনো কোম্পানির নুডলস ব্যবহার করতে পারেন। এখন আমি এই নুডলসগুলোকে খুবই ভালোভাবে কুক করে নেব। এখন আমি এই চিকেন আর পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এ সময় যেহেতু পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে একটি টমেটোর অর্ধেকটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আর এ সময় কিন্তু আমার নুডলসটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এরকম একটা ছাঁকনির মাধ্যমে এই নুডলসগুলোকে তুলে পানি ঝরিয়ে এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো নুডলস এভাবে এই পানিগুলো থেকে উঠিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। নুডলসটাকে খুব ভালোভাবে নাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ফ্রাই করা আলু, দিয়ে দিচ্ছি সস। আমি যে প্রথমে সসটা তৈরি করেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি এই সব মশলাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দেব। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিম। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি চুলাটি অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিকেন এগ নুডলস। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, এই সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।